ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা বেশ কয়েক বছর ধরে অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশ বলবো আমি এগুলোকে, কারণ ভর্তি পরীক্ষার যেই সিস্টেম, সেখানে মাদ্রাসার ছাত্ররাই ঢুকবে অগ্রাধিকার পেয়ে, এই সিস্টেমটাই করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বছর ধরেই সুশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা প্রবেশ করছে না। তারা অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা বিদেশে পড়াশোনা করে, এবং দেশের মধ্যবিত্ত সুশিক্ষিত একটি প্রজন্ম দেশের বাইরে চলে গেছে। বাংলাদেশের অবস্থা অনেক আগে থেকে খারাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা অনেক আগে থেকেই খারাপ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা অনুপ্রবেশ করেছেন, অনুপ্রবেশ বলব, তাদের বেশিরভাগই এই ব্রেইন ওয়াশ প্রজন্মেরই, কারণ গত 30 বছর ধরেই এই প্রক্রিয়াটা চালানো হচ্ছে গোপনে। ওই যে আমাদের সময়ের শেষের দিকে এরশাদুল বারী স্যারের সময় থেকেই এগুলো শুরু হয়ে গেছে। আসিফ নজরুল তার অন্যতম প্রোডাক্ট। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি হবে স্বাভাবিক। তারপরে হয়েছে ম্যাটিকুলাস চুরি। ম্যাটিকুলাস চুরি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন লোক ঢুকেছে, শিক্ষকরা পর্যন্ত এই ম্যাটিকুলাস পদ্ধতির সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি মাদ্রাসায় পরিণত হয়েছে। টোটাল কন্ট্রোল চলে গেছে হিজবুতি জামাতিদের নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন কি প্রমাণ করলো? প্রমাণ করলো যে শিবির কিন্তু এত ফালাফালি করেনি। জামাত বারবার বোঝার চেষ্টা করছিল যে কিভাবে চুরিগুলো হচ্ছে। যতই চুরি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভালো ভোট ব্যাংক আছে, ইসলামিক জঙ্গিদের ভালো ভোট ব্যাংক আছে, এটা কিন্তু সত্য। চুরি না হয় 20% করেছে, কিন্তু হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক মৌলবাদী শাসন চায়, যে কোনো কারণে হোক। এটা তো সত্য। এটা প্রমাণ তাই করে যে ম্যাট্রিকুলাস পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা যায়, সেটা ব্রেন ওয়াশ করে হোক, ভোট চুরি করে হোক, শিক্ষকদের মাথা ধুলাই করে হোক, শিক্ষকদের পরিবর্তন করে হোক, জামাতি ভিসি বসিয়ে রেখে হোক। রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার ভেতরে যারা ভোট দিয়েছে তবে শিক্ষিত প্রজন্ম, ইয়াং প্রজন্ম, তাদেরকে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, ব্যারিকেড দিয়ে তাদেরকে চেক করা সহজ। তারপরেও এটা হয়েছে, চুরি হয়েছে। ছাত্রদল এটা প্রাপ্য ছিল, আমাদের প্রাপ্য ছিল। এই অপমান আমাদেরও প্রাপ্য ছিল। আমাদের বোঝার দরকার ছিল যে বাংলাদেশের ইন্টেলেকচুয়ালিটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের প্রজন্ম কতটা নষ্ট হয়েছে, কতটা ব্রেইন ওয়াশ হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমাদের জানা দরকার ছিল। আমাদের জানা দরকার ছিল দেশের ভবিষ্যৎ অ্যাডমিনিস্ট্রেশনগুলো মৌলবাদীদের হাতে যাচ্ছে, দরকার ছিল বোঝা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো দেশের বিভিন্ন স্থানে তারা যাবে, বিভিন্ন পোস্ট পাবে, বিসিএস ক্যাডারে ওদের হাতে চলে যাচ্ছে। আমাদের বোঝা প্রয়োজন ছিল, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড, যে তুমি যাচ্ছ, তুমি যেই জয়ী হয়েই গেছো, এত গাঁট বেঁধে বসে থেকো না। শেখ হাসিনা শাসন করেছেন অনেকগুলো বছর, এর আগে খালেদা জিয়া শাসন করেছেন, কিন্তু দেশের নতুন প্রজন্মকে প্রকৃত স্বাধীনতা এর মর্যাদা বোঝাতে পারেননি। শেখ হাসিনা শুধুমাত্র তার পিতার কথা বলে গেছেন, আমার পিতা, আমার পিতা, আমার পিতা, আমার পরিবার, আমার পরিবার, কিন্তু তার পিতা যে জাতির পিতা, এটা উনি বোঝাতে পারেন নাই। বঙ্গবন্ধু জাতির পিতা, উনি যে আমাদেরকে অগ্রাধিকার দিতেন তার নিজের পরিবারের চাইতে, এটা উনি ভুলে গিয়েছিলেন। সত্যিকারের অর্থে মুক্ত চিন্তার লিবারাল ইসলাম বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির প্রকৃত চর্চা হয়নি অনেকগুলো বছর। এর জন্য নতুন প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। অতি বৃদ্ধ প্রজন্ম
আমাদের দেশকে অতিরিক্ত সময় ধরে দখল করে রাখায় ক্ষমতায় নতুন প্রজন্ম থেকে বিচ্ছিন্ন তারা, এবং নতুন প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। কারণ আমাদের প্রজন্মকে নতুন প্রজন্ম ঠিক করার সুযোগ দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা, তাহলে যখন জামাত, শিবির, হিজবুতি ওরা পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, অ্যাডমিনিস্ট্রেশন দখল করেছে, সুষ্ঠু নির্বাচন আপনি আশা করতে পারেন ইউনূসের অধীনে? অসম্ভব, অসম্ভব। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরি ঠেকাতে পারেন না। নির্বাচন দিলে ইউনূস সরকারের অধীনে অবশ্যই বিএনপি হারবে। আজকে কনভিন্স হওয়ার প্রয়োজন, আপনাকে সত্যকে গিলে নেন যে বিএনপি হারবে। তারেক ধরেই নিয়েছে যে সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, এত সোজা না। এই যে এনসিপি, জামাতি ওরা যে হুঙ্কার দেয়, এখন তো দেখলেন হুঙ্কারের বেসটা কি? ঠেকাতে পেরেছে? ম্যাট্রিকুলাস চুরি পারে নাই। এবং বিএনপির এও বোঝা উচিত এদের সঙ্গে ভদ্রতা করে লাভ নাই। ধরি মাছ নাচুই পানি, আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের অপমান হতে দেব, আমি রুমিন ফারহানাকে অপমান হতে দেব, আমি কাদের সিদ্দিককে অপমান হতে দেব, এবং তারেক ওখান থেকে আয়াত নাজিল করে লন্ডন থেকে, না ঠিক আছে, উল্টা মানে সাসপেন্ড করে দেয় অ্যাডভোকেট ফজলুর রহমানের। লাভ হবে না। দে ডোন্ট ট্রাস্ট বিএনপি। জামাত, হিজবুতি ওরা বিএনপিকে ট্রাস্ট করে না। যখন ক্ষমতার প্রশ্ন এসে গেছে, তারা তাদের স্বরূপে চলে আসছে। বিএনপিকেও ফাকপ বলে দিচ্ছে জামাত, এবং এই বহুরূপী জামাত ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়ও বলে দিয়েছে। চেকমেট, রাইট? তাহলে এটাকে ঠেকানোর উপায় কি? 1988 সালে আওয়ামী লীগ একা গিয়ে এরশাদের নির্বাচনে লাভ করতে পারে নাই। শেষ পর্যন্ত বিএনপিকে সাথে নিয়েই এরশাদের পতন ঘটাতে হয়েছে। বিএনপিকে এখন ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। নো মোর মিস্টার নাইস গাই। যখন তোমার গলায় পাড়া দিবে তখন তুমি শুয়োরের বাচ্চা বলবাই। তুমিও জানো, আমিও জানি, জামাত মানেই পাকিস্তানি। তুমিও জানো, আমিও জানি, জামাত মানেই চুত মারানি। তোমাকে বলতেই হবে, ভদ্রতার কোনো স্থান নেই। এবং তোমার সাথে যার একেবারে বেসিকটা মিলে তাকে সঙ্গে নিতে হবে। আওয়ামী লীগ ভুল করেছিল এটা বলে যে বিএনপি মানেই স্বাধীনতা বিরোধী। এই কথাগুলি আওয়ামী লীগের ভুল ছিল। বিএনপির ভুল করলে চলবে না, শেষ সময় যাচ্ছে। বিএনপির উচিত হবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে 90-এর গণঅভ্যুত্থানের মতো সারা বাংলাদেশে জামাত, শিবির, হিজবুতিদের মোকাবেলা করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, এবং উচিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা দখল করা। এরকম ভাবে ম্যাটিকুলাসলি যখন ক্ষমতা দখল করে ধর্মীয় জঙ্গিরা, তখন তাদেরকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হতে হয় এবং দেশের সেনাবাহিনীর ভূমিকা প্লে করতে হয়। কারণ এই এনসিপি জামাত শাসনামলে সুষ্ঠু নির্বাচন দিলেও তথাকথিত ঠিক সেম রেজাল্টটা হবে যেটা ডাকসুতে হলো। ঠেকাতে পারবে না বিএনপি। জাতীয়তাবাদী ছাত্র দল 1990-এর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপির সিনিয়র নেতারা ছাত্র দলের নেতাদেরকে তোয়াজ করে কথা বলতো। ছাত্র দলের নেতারা যা বলবে সেটাই মেনে নিত। এরপরে 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই খালেদা জিয়া, শেখ হাসিনাতে ক্ষমতা ছেড়ে তাদেরকে নেত্রী বানিয়ে দিয়ে অধিকাংশই আমরা দেশ থেকে চলে গিয়েছিলাম। আজকে বিএনপির ভেতরে অনেকেই আছে মুখোশ পরা জামাত। তারা শুধু ডাকসু দখল করেনি, বিএনপির অনেক অংশ দখল করেছে। এমনকি আওয়ামী লীগে যে ছাত্রলীগে যে দখল করেছিল, এটার প্রমাণ তো আপনারা দেখছেনই।
ছাত্রলীগের একটা অংশকে যে দখল করেছিল এই জামাতিরা শিবির, সেটা তো তার নিজের মুখের কথাতেই প্রমাণ পাচ্ছে তারা। এই যে সার্জিস আলম ছাত্রলীগ করতো না, টেরও পায়নি ছাত্রলীগ। ঠিক একইভাবে বিএনপির অনেক নেতা আছে যারা আমাকে ফোন করে বলেছে যে তারা চায় ডাকসুতে শিবির জয়ী হোক। আমি বলেছিলাম আপনারা বিএনপির নেতা? বলেছে না না না, বিএনপির অনেক সমস্যা আছে। হ্যাঁ চাই, মানে বিএনপির অনেক নেতা আসলে মনে মনে জামাত বা তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা, তারা চায় জামাতিরা ক্ষমতা এলে, এনসিপি ক্ষমতা এলে তারা ওই দলে চলে যাবে। বুঝেছেন তো? এই নির্বাচন কোনো মতে মেনে নেওয়া যাবে না, এই প্যানেলকে কোনো রকম কাজ করতে দেওয়া যাবে না। যদি এর জন্য আরেকটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হবে। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন। হয় সেনাবাহিনী ক্ষমতা নিবে, তাহলে সারা বাংলাদেশে তাণ্ডব করতে হবে, এবং আওয়ামী লীগ বিএনপি মিলে জামাত শিবিরের মোকাবেলা করতে হবে। বিএনপি একা পারবে না। বিএনপি ইজ নট দ্যাট অর্গানাইজড। ভারতের সহায়তা প্রয়োজন আছে। ভারত আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের বৈরী আচরণ করেছে, আমাদের দেশে দাদাগিরি করেছে, সত্য, অ্যাগ্রিড। ভারতের ওই ফেলানিকে হত্যার বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলাম। সেই ভিডিও এখন আপনারা দেখেন। আমরা ভারতের দাসত্ব করব না, কিন্তু ভারত ভারত করে এর অর্থ এই নয় যে ভারতের সময়ে সহযোগিতা নেব না, যখন তারা পাকিস্তানের সহায়তা নিচ্ছে। বাংলাদেশকে ৭১ বিরোধী ভাইরাসগুলো থেকে মুক্ত করতেই হবে। সবাইকে জয় বাংলা ধ্বনিতে ঐক্যবদ্ধ হতে হবে। জিন্দাবাদ বলেন, বাংলাদেশ জিন্দাবাদ বলেন, বিএনপি যারা বলতে চান বলেন। ৭১-এর চেতনায় তো বিশ্বাস করেন। ডাকসু নির্বাচন তো প্রমাণ করে সুষ্ঠু নির্বাচনের আশা ইউনূসের মতো সুদখোরের অধীনে অসম্ভব। এনসিপি জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন দখল করা শুধু করেনি, সারা বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যম কাজ করেছে ছাত্রদলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে অ্যাডমিন ক্যাডার সব দখল করেছে। তাই সেনাবাহিনীকে এনে এগুলো সব ক্লিন করতে হবে। ছাত্রলীগ ছাত্র দলকে একত্রে কাজ করতে হবে। নিজেদের ভেতরে যে সকল খারাপ লোকগুলো আছে, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যারা বিএনপি আওয়ামী লীগের ক্ষতি করে চলেছে এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে, যাদেরকে ছাঁটাই করে নতুন নেতৃত্ব আসতে হবে, এবং এসে গেছে প্রায়। যদি শেখ হাসিনা সত্যি সজীব অজের জয়কে এবং পুতুলকে দায়িত্ব দিয়ে থাকে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওয়েলকাম। কারণ কি? কারণ দেশ এখন এমার্জেন্সি মোডে। আমি পরিবারতন্ত্রের বিরোধী, আপনারা জানেন, কিন্তু দেশের এই ক্রাইসিস লগ্নে ভুলে গেলে চলবে না, জয় কিন্তু ক্রাইসিস লগ্নে ছিল ১১ তার মার পাশে। যখন তারেক কোনো কথা বলতে পারছিল না, জয় কিন্তু আল জাজিরাতে বিভিন্ন টিভি স্টেশনে সে কিন্তু কথা বলে চলেছিল। সেই কিন্তু প্রথম বলেছিল জয়, সচিবদের জয়, যে বাংলাদেশ সেনাবাহিনীতে ৪০% জামাত ভরে গেছে। কথা সত্য। ব্রিগেডিয়ার আজমি কিন্তু সেই কারণে ধরা খেয়েছে। অনেক মেজররা যা দেশের বাইরে ফাল পারে, তারা কিন্তু অনেকেই ওই ছাঁটাই হয়ে গেছিল। আজকে যদি সচিব অজের জয়ের প্রস্তাবনায় যদি আর্মি কিছুটা ক্লিন না হতো, তাহলে আজকে আর্মিও আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলতো মুক্তিযুদ্ধ করবেন না। অন্তত আর্মি তো বলেছে মুক্তিযোদ্ধাদের অপমান আমরা সইব না, রাইট? আর সচিব অজের জয় সে সুশিক্ষিত একজন ছেলে, তার দোষ থাকতেই পারে, আছেও, আমিও সমালোচনা করি। তার সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে সে বাংলাদেশে বড় হয়নি। পুতুলের বিরুদ্ধে কথা বলে লাভ নেই, পুতুলের হাজবেন্ড করাপ্ট, কিন্তু পুতুলের বিরুদ্ধে বলে লাভ নেই, পুতুল স্মার্ট মেয়ে। যে সকল করাপশন অ্যালিগেশন আছে তাদের বিরুদ্ধে, তার চাইতে 1000 গুণ বড় করাপশন অ্যালিগেশন হলো তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। সালাউদ্দিন ভাইয়ের হেডম নাই, মির্জা আব্বাসের হেডম নাই বলার যে আমরা বিএনপি নেতৃত্ব দেবো, কারণ আমরা রক্ত দিয়েছি, আমরা সাফার করেছি। তারেক, তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাও? কারণ
বাস্তবতা হচ্ছে ভারত তারেকে নেতৃত্ব মানবে না। 21 আগস্ট গ্রেনেড মামলার দাগ যার পিছনে আছে, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা কিন্তু ক্লিন হয় নাই, ক্লিন কিন্তু হয় নাই বাপু। মামলাটা শুধুমাত্র নিয়মতান্ত্রিকতা না মানার কারণে ছুঁড়ে ফেলা হয়েছে, মামলা কিন্তু আবার গজিয়ে উঠবে। 10 টাকা অস্ত্র মামলার কথা তো বাদই দিলাম, হাওয়া ভবনের কথা তো বাদই দিলাম। তাহলে তারেক যদি ক্ষমতায় আশা করতে পারে, সজীব ওয়াজেদ জয় ইজ মাচ বেটার চয়েস। অন্তত এই ক্রাইসিস মোমেন্টে জয় এবং পুতুলের নেতৃত্বে আওয়ামী লীগ যদি গুছিয়ে উঠতে পারে, আপত্তি নাই, গুড স্টেপ বলে আমি মনে করি। এবং এর পরবর্তীতে কিভাবে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসবে দল দুটো, কিভাবে সুষ্ঠু গণতান্ত্রিক ওয়েতে নেতৃত্ব চুজ হবে, সেটা নিয়ে ভাবা যাবে। তারেক যদি এই ডাকসু নির্বাচনের পরে বলে, যদি স্টেটমেন্ট দেয় মেনে নাও ডাকসু নির্বাচন, তারেকের গোয়ায় 2টা লাথি মারা উচিত বিএনপির, 2টা লাথি মারা উচিত বিএনপির ছাত্রদলের বলা উচিত ফাক অফ তারেক রহমান। যদি ডাকসু নির্বাচন মেনে নেস, এই মেটিকুলাস নির্বাচন তুই যদি মেনে নেস, ফাক অফ তারেক রহমান বলা উচিত বিএনপির। জয় বাংলা।